राधे 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 निताय हरि बोल राधे नमस्कार नमस्कार এই গ্রামের ভক্তিমতী মায়েরা আমার গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনারা যে দেখা থামলে করে যে অবস্থায় আছে আপনাদের জন্য কোটি কোটি এই ক্ষুদ্র পাটিনা আপনার গ্রামের সন্তান আপনার গ্রামের ভাই বন্ধু এই ক্ষুদ্র পাটি মনসা কীর্তন শুরু করতে চলেছি। এই ক্ষুদ্র পাটি শিল্পীরা যদি কোনো ভুল করে ভাই মনে করে বন্ধু মনে করে আমাদের ক্ষমা অর্জন করবেন। আমার সনাতন বাবু স্তুতি করে কোন বর্ণনা করেছে আমি ছোট্ট একটা মায়ের বর্ণনাকে আমরা মায়ের নীলাতে পুত্রানি বড় ভাগ্যবান আজকে মা মনসার চর কমল ফুটে বলি 9 টাকা দান একটা দক্ষিণ দিচ্ছে হে ঠাকুর হে গোবিন্দ হে মা মনসা যে আশা নিয়ে দান করতে আমরা আশা পূর্ণ করো তার সংসারে বৃদ্ধি হয়েছে এই মনসা গুরুকে সদর করে আজ যাব লইলাম হাতিয়ে আরে লজ্জা নিবারণ করবে গুরুদেব সবার মাঝারে নমি গো মাগো নম নাদা আরে একেবারে করো দয়া মা খোঁজ কোন দিদি হে ব্রহ্মার দুল পরথ মাগ দিয়াছেন পাপিয়ে আর সেটা রক্ষা এসো দেলিয়াজ পূজার মণ্ডপ হে সোনার ঘটে বস মাগো রূপার ঘাটে আরে দণ্ডে দণ্ডে দেব মায়ের সেটা মরবা পাশে अरे माँ मोरे राखियो अरे माँ मोरे राखियो
চরণ কমলে লোহ মা মনসা গো আরে মা মোরে রাখিও মা মোরে রাখিও চরণ কমলে লোহ মা মনসা মনসা যায় শাস্ত্রে প্রমাণ বা হিন্দু শাস্ত্রে মাগো যেখানে কীর্তন হোক না কেন গীতা পাঠ হোক না করো মনসা গান শুনতে গেলে মা
মায়ের রান্নার জন্য কিছু কিছু দান করতে হয় মা। কথায় বলেছেন মা, আমাদের হাত পবিত্র হয় দান করলে, আর দেহ শুদ্ধ হয় মা নদীতে স্নান করলে। এই যে মা, এদিকে আমার বাড়ির নায়ক যিনি আছেন আমার উমেশ কাকু, ওনার স্ত্রী আজকে মায়ের রান্নাতে পুজো বলে 4টা দান 1টা দক্ষিণ দিচ্ছে। ওগো মা, অষ্টনাগে জনি যে ভক্তিমতী মা দান করছে মা, তার মনে আশা পূর্ণ করো, তার শাখা সিঁড়ির জন্য অক্ষয় হয়ে থাকে, সারা জনম যেন স্বামীর জন্য তার মতি থাকে, গতি থাকে। আবার তুমি দিলে পয়সা দান গো, আমি দিব কি, আর সব করতে দে তোরাই দে আমার সকলের রোজি। সত্যিকার ভক্ত এক দাদা আমার গুপ্ত দান করেছেন গো। গুপ্ত দান কত করেছেন? 50 টাকা গুপ্ত দান করেছিল মা আমাদের রাধারানী। রাধারানী গুপ্ত দান করেছিল বাবা কাকে? প্রাণ গোবিন্দকে। আমার কৃষ্ণ ভগবানকে রাধারানী গুপ্ত দান করেছিল। আজকে সেই দাদা বড় ভাগ্যবান, 50টা দান করেছেন। দানের নাম বলেনি, ভালো করেছেন মা। দানে যদি নাম বলতে হয় মা, ওটা দর্প হয়ে গেল, দান দিয়ে দর্প হয়ে গেল মা। দেখবেন অনেকজন মন্দিরে দান করে বলে আমার নামটা লিখে দাও, 10,000 টাকা নামটা লিখো, এটা ভুল মা। তুই মন্দিরে নাম লিখবে কেন? তোমার নামটা লিখে দিল চিত্রগুপ্ত উপরে ভগবানের কাছে, আর তুই মন্দিরে নাম লিখতে যাবে? যে দান করে মা চিত্রগুপ্ত ভগবানের কাছে খাতা নিয়ে বসে আছে নাম লেখার জন্য, আর তুমি আমার মন্দিরের নামটা লিখে দাও, ভুল কথা মা। যেই দান করতে আমার পূর্ণ দান করে মা, তার চিত্রগুপ্ত খাতায় নিয়ে বসে আছে দান করার জন্য। এই দানটা মা বৃথা যায় না। আপনি ব্যাংকে 2 লক্ষ টাকা ব্যাংকে আছে বাবা, 2 লক্ষ টাকা, আর যেদিন মারা যাবে ওই 2 লক্ষ টাকা তোমার ভবঘাটে দাঁড়িয়ে থাকবেন। এই যে দান করছেন মা কীর্তনে মনসা গানে, এই দানটা মা ভবঘাটে দাঁড়িয়ে থাকে কিসের জন্য? জীবকে পার করার জন্য। আর ব্যাংকে 10,000 টাকা তোমায় পার করবে না। আবার তুমি দিতে পয়সা দান গো, আমি দিব কি, সব করতে দে। আমার ভগবতী মন্ডল আমার কাকা ছিল, তিনি গানের গুরু ছিলেন আমার কাকা। অনেকজনকে গান শিখেছেন। আমার বাড়ির গানের জন্ম ভগবতী কাকা ছিলেন। আমার ছোট বড় দাদা থেকে তারপর থেকে গান শিখেছেন। আজকে ওনার ছেলে আমার দাদা আজকে মায়ের রাঙ্গা ধরে পুজো বলে 20 টাকা দান আর 1টা দক্ষিণা দিচ্ছে। হে মা মনসা, আমার দাদা যে আশা নিয়ে দান করেছে তার মনে আশা পূর্ণ করবে, তার ছেলে মেয়ে যেন সুখে থাকে, তার বাড়িতে মঙ্গল হয়, কোনদিন অমঙ্গল হয় না। সেই দাদা রোজগার ইনকাম করতে পারে, যেখানে হরিনাম মনসা গান হয় পায়ে হেঁটে গিয়ে দান করতে পারে। জয় জয় বাবা সাহেব কি তো এবার খায় আরে জি লায় বাবু গো বেঁধে রাখো গোলা দিবে দয়া দিয়ে দো কলসের ভোর।
অষ্টনাগের জন্য যে মা আমার দান করে গেছে তার মনে সব পূর্ণ করবে, তার শাখা সিঁদুর যেন অক্ষয় হয়ে থাকে, তার সন্তান তার স্বামীর মঙ্গল হয়, কুমঙ্গল কোনদিন হয় না। আমার মা পাকা তুলে যেন সিঁদুর পড়তে পায় সারা জনম, এই মায়ের কাছে নিবেদন। তুমি দিলে পয়সা দাও আমি দিব কি, সঙ্গতে তোরা নিবে সঙ্গরে রবি। নীলার পর্ব দেখতে পাবেন, চন্দ্রপতি সোনাগর চন্দ্রখানা ডিঙ্গা নিয়ে বাড়িতে গেছেন। এইদিকে চম্পানীনগরে একটা পুত্র সন্তান জন্ম হয়েছে। চম্পানীনগরে একখানা পুত্র সন্তান জন্ম হয়েছে। সেই সন্তানকে নিয়ে সবাই আনন্দ করছেন। আর এইদিকে চন্দ্রপতি সোনাগর আর একদিকে মনসা। চন্দ্রপতি সোনা হচ্ছে মানব আর মনসা হচ্ছে দেবী। দেবীর সঙ্গে মানব হয়ে রয়েছে বিষবাদ। আজকে সবাই আনন্দ করছে। কেমন করে? রে বানিয়ার ঘরে যাব রয়া নন্দ রে সঙ্গ ধনী উলো
চম্পানি নগরে সবাই আনন্দ করছেন দাস দাসীরা। এইদিকে আমার পমরিয়া শুনতে পেয়েছেন জগৎপতি ভগবতী মধুর হরি বদন ভরিয়া সবাই দিলেন ধরি। मोनोषा की जय हो। যজ্ঞের বাটি মোদি সোনার মতো কাটে। এই যজ্ঞের স্রষ্টা যারা জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে আমন্ত্রণ করেছে তারা। হে মা, তুমি তো জগৎময়ী, তোমার আশিসে ধন্য হোক এই যজ্ঞভূমি যজ্ঞভূমি যজ্ঞভূমি। মা মনসার আশীর্বাদ নিয়ে এই ষষ্ঠ দিনের যে পর্ব করে তুলে ধরবো সম্পূর্ণ গানে গানে ভরা আশি কন্যায় ভরপুর প্রথম পর্ব চম্পকনগরে পমরিয়াগণের দ্বিতীয় নকিন্দরের পাঠশালা কলিদহরি কুলে চৌদ্দডিঙ্গা ভরা গৃহে চোর বেশি চাঁদ সদগড়ের প্রবেশ ও অবশেষে পিতা পুত্রের মিলন। শ্রী শ্রী পরমহংস রামকৃষ্ণ দেব আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করতে চলেছি মনসা চন্দ্রের দুর্দর্শ পালা। চম্পকনগরে মহারানী সরকার একমাত্র নকিন্দরকে নিয়ে পমরিয়াগণের উল্লাস, পমরিয়াগণের উল্লাস, পমরিয়াগণের উল্লাস। তাই আমি কি বলিব গান আনন্দের বিষয়, মনপ্রাণে হৃদয়ে শুধু আনন্দ আনন্দ আনন্দ।